স্বামীর সংসারে ছিলেন, সেখানে স্বামী খুব অত্যাচার করতো না? করতো, প্রচুর মারধর করতো, খাওয়া দাওয়া ঠিক মতন দিত না। বাবা তোমাকেও মারতো, তোমার মাকেও মারতো? হ্যাঁ। না, বাবা মা নয়, বাবা মা মরে গেছে। আমার যখন বয়স 1 মাস 2 মাস তখন আমার বাবা মা মরে গেছে। কান্না করছে, কান্না করে না দিদা, কান্না করে না দিদা, আপনার মতো মানুষ হয় না। বন্ধুরা আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে এসেছি এই কাকদ্বীপ এলাকার মধ্যে। তো এখানে ফোন করে হঠাৎ করে ডাকলো, কী হয়েছে জানি না। তো চলো যাওয়া যাক। এইখানে বাড়ি। ওটা দিদি ভাই কোথায়? এইখানে থাকে? হ্যাঁ, ওই বাড়ি থাকে। তোমার নাম কি? রিয়ানুর। রিয়ানুর, এটা কে হয়? আমার ছেলে হয়। আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রিয়ানুর। হ্যাঁ। ওরে তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস পড়ো তুমি? স্ট্যান্ডার্ড 1-এ পড়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি মা হন তাই তো? আপনি মা হন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সমস্যা কি হয়েছে? রাগলো কিছু, সমস্যা কি হয়েছে? সমস্যা বলতে আমি মানে বোতল শিশি গুড়াই। মানে আপনি কাজ করেন? বোতল শিশি গুড়াই রাস্তাঘাটে। আর আমার স্বামী টামি নেই, আমার স্বামী অনেক কম বয়সে ছেড়ে দিয়েছে, 3 বছর হচ্ছে ছেড়ে দিয়েছে। আরে কি কষ্ট। আমি থাকি লোকের বাড়ি, থাকে আমার মানে একটু অসুবিধা হয়। আমি অনেক কম বয়সে বাবা মাকে হারিয়েছি, তো খুব কষ্ট হয় না? তাই মানে একটু কষ্ট হয়, কার কাছে বলতে পারি না। খুব কষ্ট হয় না? কাছে থাকি মানে অনেক অসহায় থাকি। মানে দিদি ভাইটা কান্না করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে আজকে মা বাবা নাই তাই তো আপনার? মা বাবা নাই এবং স্বামী ছেড়ে পালিয়ে গেছে। স্বামী কোথায় গেছে? স্বামী ছেড়ে দিয়েছে বলতে স্বামী একটু আছে বলে, আমি গরিবের বাড়ি মেয়ে বলে তাই পছন্দ করে না, মারধর করে ছেড়ে দিয়েছে। আমি এই মালটাল গুড়িয়ে খাই, মানে আপনি কোনো রকম ভাবে মানে আমি এমন মানে আমি এত কষ্টের মধ্যে থাকি, মানে মানুষকে বুঝতে দিই না। আমি আজকে অনেক আপনার মা কষ্টে বাবা নাই না? হ্যাঁ। মা বাবা নাই? না, বাবা মা নয়, বাবা মা মরে গেছে। আমার যখন বয়স 1 মাস 2 মাস তখন আমার বাবা মা মরে গেছে। বাবা মরে গেছে, মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করেছিল, বাবাও মারা গেছে 1 বছর পর। আচ্ছা আচ্ছা, তাই এবার ছোটবেলায় দিয়ে বুড়ো দিদার কাছে মানুষ। আপনার কাছে মানুষ দিদা? আপনার কাছ থেকে এদিকে আসেন। আপনি কে হন? দিদা ওনার মায়ের মা আমি। মায়ের মা? হ্যাঁ। আচ্ছা, আপনার নানি হয়? আপনার নানি ছোটবেলা থেকে আপনার মানুষ করছে? হ্যাঁ। ছোটবেলা থেকে মানুষ করছিলে? তারপর আমি ওনাকেই মা বলে ডাকি। আমি চিনতাম না যে আমার মাকে। উনি সব পরিচয় দিয়েছে, পাড়াপতির লোকরা বলে এটা তোমার দিদা। আচ্ছা আচ্ছা, তাই দিদা আপনার এখনো বলি না, এখনো মা বলি। আচ্ছা। আর ওনার কাছেই থাকি। আপনার নানি আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করেছিল? হ্যাঁ। তা আপনি বিয়ে করেছিলেন, মাঝখানে বিয়ে করার পর আপনার মা বাবা প্রথমে মারা গেছে, তারপরে আপনি ছোটবেলা থেকে মানুষ হয়ে লালন পালন করছিল আপনার দিদা, তারপরে আপনি বিয়ে করেছেন। বিয়ে করার পর কতদিন পর আপনার স্বামী ছেড়ে দিয়েছে আপনাকে? এই 3 বছর হয়েছে চলে গেছে। স্বামী চলে গেছে? স্বামী কোথায় চলে গেছে? স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে? দেখেন আর খোঁজ খবর নেয় না? কষ্ট হয় না? বিশাল কষ্ট হয় সবসময় রাত্রেবেলা, মানে জীবনে যত কাহিনী কি করে মনে পরিচয় হয়েছিল বা কত কষ্টই থাকতাম ভেবে, স্বামীটা পেয়ে একটু কপালে সুখ এসছে, মানে স্বামীটা পেয়ে আরও মানে এত কষ্ট জড়িয়ে গেছি। লাস্টে বাধ্য হয়ে মানে কি বলবো, মামাদের বাড়ি পড়ে থাকলাম। মামাদের বাড়ি পড়ে আছি মানে অসহায়ের মতো। স্বামী কি অত্যাচার করতো? হ্যাঁ। স্বামী কি মারধর অত্যাচার করতো নাকি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে স্বামী আপনাকে মারধর করতো? প্রচুর মারধর করতো, খাওয়া দাওয়া ঠিক মতন দিত না, স্বামীর ঘরে কোনো জিনিস কেনার কথা বললে অশান্তি করতো। আপনারা কাপড় চোপড় দিত না। কাপড় চোপড় দিত আমি না? সবসময় দাদা সত্যি কথা বলতে, আমি সবসময় আমি ছোট থেকে বড় হয়েছি বা এখনো আমি তোমাদের হিন্দুদের দানের শাড়ি জামা কাপড় লোকের বাড়ি দিয়ে চেয়ে এনে পড়ি, সুযোগ সাহায্য বিলি লোকের বাড়ি দিয়ে চেয়ে। আচ্ছা যাই হোক, বাট আপনি যে স্বামীর সংসারে ছিলেন, সেখানে স্বামী খুব অত্যাচার করতো না? হ্যাঁ, প্রচুর অত্যাচার করতো, মারধর করতো, আমার শ্বশুরদের মারতো। আজকে কি হয়েছে বন্ধুরা, আজকে এই যে বোনটি দেখতে পাচ্ছেন, বোনটি এক ছেলে, তোমার নাম কি? রিয়ানুর। একটা ছেলে আছে, এত বয়স কত? এর বয়স 6 বছর। 6 বছর, একটা 6 বছরের শিশু আছে, এবং 6 বছরের শিশুকে রেখে দিয়ে বাবা কোথায়? বাবা অন্য বিয়ে করে চলে গেছে। যখন থাকতো মারধর করতো। তোমাকে মারতো? হ্যাঁ। তোমাকেও মারধর করতো? হ্যাঁ। খুব কষ্ট হয় না? হ্যাঁ। মানে বাবা তোমাকেও মারতো, তোমার মাকেও মারতো? হ্যাঁ।
আরে তোমার সামনে কি তোমার মাকে মেরেছে? হ্যাঁ কি বাবা, মানে এইটুকু সন্তানের সামনেও মাকে ধরে মারধর করতো, তা মা সহ্য করতে পারেনি, তাই দিদার কাছে এসছে, তাই তো? আর সেই স্বামীটা এখনো খোঁজ খবর নেই আপনার? না কোনো খোঁজ খবর নেই না? সে অন্য বিয়ে করে তার আবার মানে 3 বছর হয়েছে, এরা অন্য সংসার ধর্ম হয়ে গেছে। আমি মাঝে একবার মানে যাওয়ার চেষ্টা করেছিলাম, মানে ফোন টোন করেছিলাম, আমার শাশুড়ি তুলে আমাকে খুব গালাগালি করছে, বলছে তুই তোর মতন থাক, আমার ছেলেকে বিয়ে দিয়েছি, ওর সংসার ঢোকার চেষ্টা করিস না, আচ্ছা আচ্ছা আর জ্বালা শাস্তি পাওয়ার চেষ্টা করি না, তুই তো দিদার বাড়ি পড়ে আছিস, দিদার বাড়ি পড়ে থাক। আচ্ছা তা আমি মনে দুঃখ করে নিয়ে আমি এমনি দিয়েও আমি তার কাছে এক ছেলের মা হয়ে আমি সুখ পেলাম না। এখন আমার স্বামী বিয়ে করে নিয়েছে, আমি গেলে কি আর সুখ সুখ পাবো? দেবে না, না? আমি পাবো না। জীবনে প্রচুর কষ্ট আপনার। প্রচুর কষ্ট। আমি হ্যাঁ, বলছি ছোটবেলা না, আমি থেকে- যে কষ্টই থাকি, আমার মানে এখন তো আমার খোদা ছাড়া কেউ জানে না আমি যে কষ্ট থাকি। মানে ছোটবেলা থেকে মা বাবা হারা, তারপরে আজকের এই সময় স্বামীও হারা, সব হারা বাবা। শুধু সন্তানটুকুটা আছে, সন্তানটুকুটাকে মানুষটা কান্না করছে। আজকের কথা বলতে বলতে উনি কান্না করে ফেলে দিচ্ছে যে আজকে কত কষ্টই আছে, আর স্বামী থাকলে আজকে এত কষ্ট হতো না। আজকের এই যে বাবা হারা, মানে বাবা বলার মতো কাকে বলবে বাবা? ও বাবা- কাউকে বলতে হয় না, কারো বাবা মানে ভালোবাসা পেলে বা কেউ কারো বাচ্চাকে আদর যত্ন করলে বা জামা কাপড় কিনে দিলে ও সে মানে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে মানে অনেক কান্না করে, বলে মা আমার বাবা থাকলে আমাকেও এরকম মানে ভালোবাসতো। ঠিক কথা বলতে বলতে কান্না করছে, হ্যাঁ কথা বলতে বলতে কান্না করেছে, এও কান্না করছে। কি অবস্থা, মানে আজকে বাবার কষ্টটা এই যে বুঝতে পারছে, বাবা থাকলে এটা ঈদের দিনকে জামা কিনে দেবে, বাবার হাত ধরে ঈদে যাবে, যে কত কষ্ট লাগে সত্যিকারে। একমাত্র সবাই মাছ মাংস খাচ্ছে, কত কি খাচ্ছে, ও পাচ্ছে না। হ্যাঁ, ও এসে বলে এই মা কান্না আমাদের করছে। তারপরে বাড়িতে যদি হচ্ছে, আমার ঘরে একদিন বানাও। যদি মাছ হয়, আমি দিদার বাড়ি থাকি বলতে আমি তবু আলাদা খাই, আমার মামারা ভালোবাসে না বুঝলাম, মামারা দিদা রেখেছে বলে মামারা দিদার সাথে ঝগড়া করে, বলে ওর খাওয়ার ও দেখে নেবে। আমি এই বলতে আজ দিদারা কান্না করছে রে। আজকের দিদার মন কত বড়, আজকে ছেলের সাথে ঝগড়া করে আজকে নিজের নাতিটাকে রেখেছে, যাতে মা বাপ নেই, ছোটোবেলা থেকে মানুষ করেছে। আর দিদা কান্না করছে, কান্না করে না দিদা, কান্না করে না দিদা, আপনার মতো মানুষ হয় না, আপনি সত্যিকার একটা ভালো কাজ করেছেন। যার মা হারা কান্না করেন না, সবাই কান্না করছে রে, কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে, কান্না করেন না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, কান্না করেন না, ঠিক আছে? আচ্ছা দিদা সত্যিকারে আপনি দিদাকে মায়ের মতো মানুষ, মার মতো ভেবেছিল বলে দাদা আজকে দিদা তোমাকে ছাড়েনি, বা ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে, বাট তোমাকে ছাড়েনি। সত্যিকার দিদাকে ধন্যবাদ দিতে হয়। আজকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে, মা বাবা ছিল না তাই লালন পালন করেছে, কষ্টই মানুষ করেছে। হ্যাঁ, দিদাও তো অনেক আমি কষ্ট দেখতে আমার পাচ্ছি, দিদা। দিদাও তো অর্থশালী মেয়ে না, যে অর্থশালী থাকতো যে তোমাকে তাহলে ভালো রাজার হাতে রাখতো। আর দিদাও চেয়ে কষ্ট করে দিদা তোমাকে মানুষ করেছে। কিন্তু আজকে তোমার যে স্বামী থাকতো তাহলে সব কিছু ঠিক হতো, বাট স্বামী কী হয়েছে এই সময় ভুল একটা ডিসিশন, জীবনে একটা খুব বড় একটা ভুল হয়ে গেছে, তাই জন্য আজকের এই অবস্থা আপনার, খুব অবস্থা খারাপ। পরবর্তীতে আমরা দোয়া করছি, আশা করছি পরবর্তী দিনে আমরা কিছু করবো, যাতে কিছু করতে পারি, আমরা সহায়তা করতে পারি। আর মানে তাহলে তুমি কষ্ট পেও না, ঠিক আছে? আমি আবার আসবো, এসে কিছু দিয়ে যাবো, এখন একটু দিচ্ছি, এটা রাখেন, ঠিক আছে? এটা রাখেন, কিনে খাবেন, এই রমজান মাস চলছে, কিছু কিনে খাবেন, তাতে আমি আবার আসবো, এসে আবার কিছু দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, খুশি তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুশি। আজকের কি বলবো, আমি সেরকম কিছু দিতে পারিনি, যতটুকু দিয়েছি আপনারা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আমার মানে একটু কষ্টটা হয়, আমার ছেলেকে মানে ভালো জামা কাপড় পরতে পারি না। আর আমার বাড়ি যদি একবার যদি মাছ হয় তো সপ্তাহে 7 বার আলু ভাতে হয়, আর যদি মানে সপ্তাহে মাসের মধ্যে 2 বার মাংস হয়। আচ্ছা, এই সামনে ঈদ আসছে, আমি ঈদের জন্য এর জন্য জামা কাপড় মাইনে কিছু, টাইনে টিউশনি মানে ঠিক মতন পড়াতে পারি না, পয়সা থাকে না বলে। আচ্ছা আমি কিছু দিয়ে যাবো, মাসের টাইমে দিতে আমি পারি। কিছু দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো, ঠিক আছে? আর একে পড়াশোনা করাও, সমস্যা নেই, আমি ঈদের সময় এসে জামা কাপড় বা কিছু একটা লাগে আমি কিনে দেবো, এবং সামনে ঈদ আসে তোকে করতে হতো, জামা কাপড় কিনতে হতো, তো আজ তাহলে দিতে কান্না করবেন, ঠিক আছে? আমি আসছি, এসে কিছু সহায়তা করতে পারি, সামান্য কিছু দেবো, ঠিক আছে? দোয়া করুন, বুঝছেন তো? আজ তাহলে ভালো থাকবেন, তাহলে আজ তাহলে, কাছে দোয়া করি ভালো থাকবা, হ্যাঁ তাহলে আসি তাহলে, গরিবকে সাহায্য করিস, আল্লাহ তার এটা- ভালোবাসবে, এটা দোয়া করবেন যাতে আমি গরিবকে সাহায্য করলে আল্লাহ তার ভালোবাসবে। সত্যিকারে দিদা আপনার মনটা অনেক বড়, কারণ আপনার মতো মানুষ আজকে এই যে আমার কেউ নাতি কারুর নাতিকে, মেয়ের ঘরের ছেলেকে কেউ রাখে, এইভাবে কেউ রাখে না, কেউ রাখে এইরকম ভাবে? কোনো জায়গায় দেখেছো পরের ছেলেকে কেউ আপন করে কেউ রাখে না, বাট আপনি যে রেখেছেন, আমার প্রচুর মায়া রে বাবা, মায়ের জালে তো কাউকে ফেলতে পারিনি, খাওয়া হোক না হোক আমার চোখের সামনে থাক, আমার নিজের কষ্ট হোক যা হোক, তবু ওদের ফেরিনি, ছোটবেলা থেকে ওদের মা মরে গেছে, 3 ভাই বোনকে মানুষ করে, ওই ওদের বড় বোন ওইটা
এইটা ছোট, ওর দাদাটা অন্য জায়গায় গিয়ে বিয়ে করে আছে। কথা বলতে বলতে শ্বশুরবাড়ি। কান্না করছে, একটু বেশি মনে হয়। অনেক কষ্ট এদের মানুষ করেছি রে বাবা, এই কষ্ট মেঘকে দুটো করে খেয়ে অনেক আচ্ছা, কান্না করেন না, যেটা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, কান্না করেন না। যেটা করেছেন উপরবেলা আপনার আখেরাতে তুমি ভালো কিছু পাবে, ঠিক আছে? হয়তো দুনিয়া কিছু পেলে না, পাবো আল্লাহ জানে বাবা, কবরে গেলে সেটাই। ভালো করে থাকি ভালো পাবো, খারাপ করে থাকি খারাপ পাবো। সেটাই। যাই হোক, আল্লাহ আপনার জন্য ভালো কিছু করে। আর আসো তাহলে, ভালো থাকবেন, দোয়া করবেন না। আচ্ছা তাহলে বরমা আসি, হ্যাঁ? আচ্ছা তাহলে তোমার ঈদের জন্য কিছু জামা কাপড় কিনে আসবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে আল্লাহর পরে কাছে তোমার দোয়া কাপড়ে। করি বাবা, ভালো থাকো। আচ্ছা।